হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ওপ্পো এবার তাদের মিড বাজেট সেগমেন্টে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে, আর সেটি হচ্ছে ওপ্পো F21s Pro স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ওপ্পো F21s Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ওপ্পোর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ওপ্পো F21s Pro এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের, আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ফোনটির ওয়েট করা হয়েছে 182 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফাট আসলে ফুল ডিসপ্লের বাম পাশে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ডাউন লাইট গোল্ড অ্যান্ড স্টারলাইট ব্ল্যাক এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ওপ্পো F21s Pro এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 400/950 ডেনসিটি। আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 600 নিট সেপ্রিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 600 নিট সেপ্রিক ব্রাইটনেস ব্যবহার করা ফোনটিকে আপনারা লো লাইটে জেলে ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এরকম বাজেট সেগমেন্টে ফোনটিতে অন্তত 1000 থেকে 1200 নিটসের মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 610। এই ফোনটিকে আপনারা 8128 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2। তো আপনারা সকলে জানেন এই চিপসেটটি কিন্তু অতটাও গেমিং এ ভালো পারফরম্যান্স দেয় না, তবে এই চিপসেটটি থেকে মোটামুটি মেনে নেওয়া যায় এরকম মানের পারফরম্যান্স পেয়ে যাবেন। কিন্তু এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে অন্তত পক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি ব্যবহার করা অতীব জরুরি ছিল। আমি বুঝতে পারছি না আপনারা কয়জন এই ফোনটি কিনবেন, কিন্তু যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে এই ফোনটিতে 6 ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা ফোনটি থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক একটু ভালো পাবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে সনি IMX709 একটি সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও ফোনটিতে কিন্তু আপনারা ফেস আনলক সুবিধাটি পেয়ে যাচ্ছেন। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে জিপিএস। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হওয়া সত্ত্বেও ফোনটি থেকে কিন্তু আপনারা ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিকে আপনারা বাংলাদেশি মার্কেটে 29,990 টাকা পেয়ে যাবেন, আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 27,000 রুপির মতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ওপ্পো F21s Pro এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি কি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটির বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।